وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিশ্চুপ আওয়াজহীন সম্ভব হলে নড়াচড়াহীন রাখো তাইলেই কিন্তু আজকে পুরস্কার নিয়ে উঠবো নাইলে আয়োজনটা হয়ে যাবে শূন্য হাতে উঠে চলে যেতে হবে কিচ্ছু মিলবে না যেখানে আল্লাহর হুকুম মানা না হয় ওইখানে কিচ্ছু মিলে না আল্লাহর পুরস্কার কোনো ছোট না আল্লাহর পুরস্কার বহুত বড় এই আয়াতে পুরস্কারের ঘোষণা আছে লাআল্লাকুম তুরহামুন
কিন্তু আমি এটাও বিশ্বাস করি শয়তান আমাদেরকে যেভাবে শোনার ওইভাবে শুনতে দিবে না। পরিবেশটাকে যেমন রাখার এরকম রাখতে দিবে না। কেননা শয়তান বিতাড়িতই আমাদের কারণে। মানুষের অস্তিত্ব যদি না হতো তাহলে শয়তান কোনোদিনও বিতাড়িত হতো না। কেননা 1,85,000 বৎসরের ইবাদত ছিল ওর কাছে। 7 আকাশে বিশেষ 7টা নামে ওকে ডাকা হতো। প্রথম আকাশের ফেরেশতারা ওকে আবেদ বলে ডাকত, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তকি, তারপরেরটায় অলি, তারপরেরটায় খাজেন, সপ্তম আকাশে আজাজিল বলে ডাকা হতো। আপনি জানেন না, ওলামা জানে। ওই আজাজিল শব্দ নিয়েই শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফার্সি ভাষায় কবিতা লিখছেন, ওটা মাদ্রাসায় পড়ানো হয়। তাকাব্বর আজাজিল রাখারে কর। এত বড় পদবি পাওয়ার পরেও বিতাড়িত হয়েছে শুধু আমাদের কারণে। আর আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আসছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে গুমরা করে ছেড়ে দেন। হ্যাঁ, সত্য এটাই। আমাদের ধারণা শয়তান খারাপ জায়গায় থাকে, জিনার জায়গায়, চুরি ডাকাতি, মদ, সিনেমা হল, ওই জায়গায় থাকে না। বলে আসছে কোথায় থাকবে, লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, ও এইখানে আইসা বসবে। বলছে আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো। তাবলিগালারা তাশকিল কইরা 3 চিল্লায় পাঠায় না, ও বলছে আমি এখান থেকে তাশকিল কইরা কাউকে মদের আড্ডায়, কাউকে জিনার আড্ডায়, কাউকে সিনেমা হল, কাউকে মাদকের আড্ডায় পাঠাবো। আমি যাব না, বিদায় ও মনোযোগ দিতে দিবে না। ও জানে লোহায় সোনার পরশ পাথর লাগলে সোনা হয়, আমরা শুধু শুনি, জানি না। ও জানে লোহায় সোনা পরশ পাথর লাগলে স্বর্ণ হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ সোনা হয়। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, আমরা সব কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষরের তৈরি। কোন ফাকান, কোন বলতে দেরি হতে দেরি হয় না। বিশাল থেকে বিশাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যেটা খালি চোখে দেখা যায় না, ওটাও 2 অক্ষরের তৈরি। আর বিশাল আকাশও 2 অক্ষরের তৈরি। পিঁপড়াও 2 অক্ষরের তৈরি। জিবরিল যার মাথা 7 আকাশের উপরে ওঠে, ফাইদা রাসু ফাওকা 7 সামাওয়াত ওয়া রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিন কেন থই তলদেশে চলে যায়, মাথা 7 আকাশের উপরে উঠা যায়। উনিও 2 অক্ষরের তৈরি। শুধু আমরা কুদরতি হাতের তৈরি। যেই মানুষটাকে কুদরতি হাত দিয়ে বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, মানুষ সৃষ্টির ভিতরে সেরা, কিন্তু যুক্তিতে আসে না। যুক্তি বলে যেটা নূরের তৈরি ওইটাই শ্রেষ্ঠ হওয়া দরকার ছিল, ফেরেশতা নূরের তৈরি। যুক্তি বলে যেটা আগুন দিয়া তৈরি ওইটাই শ্রেষ্ঠ হওয়া দরকার ছিল, জিন্নাত আগুনের তৈরি।
যুক্তি বলে যেটা পিওর পানি দিয়ে তৈরি, সমগ্র সৃষ্টি পিওর পানির থেকে তৈরি। কোরআন বলে মিনাল মাই কুল্লু শাইইন হাই, আল্লাহ বলে সব পিওর পানি দিয়ে তৈরি করছে। কিন্তু মানুষের বেলায় বলেন মিম্মা ইম্মাহিন, তোমাকে বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে তৈরি করছে। কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায়। যে মানুষটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নেই। যদিও মানুষ ভুয়া কথা বলে, ভুয়া ভুয়া, পরীর চেয়ে পরীর মতো সুন্দর। পরী সুন্দর না। পরী কেউ দেখছে? আরে দেখছেন? কোত্থেকে সুন্দর বলেন? আর একটা যুক্তি দিন, কাইলা ছেড়ারে পরী ধরল কেন? ও যদি এতই সুন্দরী হইতো তো সুন্দরকে ধরত। গ্রামগঞ্জে তো দেখা যায় কাইলারও ধরে। কাইলা ছিলেন, কালোটারও ধরে, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল ওর চোখে কালোটাই যুবরাজ, ও কালোটার মতো সুন্দর না। যে মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, কসম খায়া সুন্দর গঠন দিলেন। কোরআন বলে তোমার গঠন সবচেয়ে সুন্দর। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর গঠন নেই। হ্যাঁ, কোরআন বলে ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তারপরে 4 কসমের পরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কারো নাই। হ্যাঁ, যদি বড়ুরার মানুষ বলে যে আফ্রিকা গুলার তো রঙও নাই ঢঙও নাই, ওটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন হলো কি করে, ঠিক না? হ্যাঁ, ডায়মন্ড মাঝে মাঝে কালো হয়, সবগুলা যে সাদা হয় এরকম না। কিন্তু ডায়মন্ড ডায়মন্ডে ডায়মন্ড ডায়মন্ড চিনেন কি? হীরা, হীরা কালো হয়। তো আফ্রিকারটাও ব্ল্যাক ডায়মন্ড, আমরা পেলাম ইউলু ডায়মন্ড, ইউরোপের গুলা হলো হোয়াইট ডায়মন্ড। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবে? বাকি আর আগে গেলাম না, আরো দর্জন দেখানো যায়। যে মানুষটাকে আল্লাহ সৌন্দর্য দিতে সাজাইতে 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 যুবকরা তো ফুল দিয়েও ভালোবাসা পাইল না। ওর চেহারায় তো কয় সব শেখা। 14 তারিখে ফুল দিয়েও লাভ হয় না। বড়ুরা হোটেলে, লালমাইনিয়া হোটেলে খাওয়াইও লাভ হয় না। কলিজা দিলেও মনে হয় লাভ হতো না, ঠিক না? ফুল দিছে, হোটেলে খাওয়াইছে, পার্সেল পর্যন্ত দিছে বাড়ির লোক, যায়া জুতা পাঠাইছে। চেহারাই তো কয় ওরা শেখ খাওয়া। আমার চশমা কিন্তু 2টা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আরেকটা বাইরে। এই জন্য আমি দেখলে বুঝি কোনটায় কয়বার শেখ খাইছে। যে মানুষটাকে সাজাইতে সাজাইতে আল্লাহ নিজে ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা। সুবহানাল্লাহ। মানুষ, আমি তোর ভালোবাসায় পড়ে গেছি। আল্লাহ যাকে ভালোবাসতে শুরু করলেন, ওই মানুষটাকে কেন আল্লাহ জানোয়ার বললেন? উলাইকা কাল আনআম বলবেন, বলহুম আদাল বলবেন, এর চেয়ে নিকৃষ্ট। কুকুর বলবেন মাসালুহুম কামাসালিল কালব। কেন কুকুর বলবেন?
বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ নয়। আর মানুষ না হওয়া পর্যন্ত আল্লাহ কিনবেন না। হায় হায়, মানুষ কোয়ালিটি দেখা কিনে, কোয়ালিটি ব্রান্ড দেখা কিনে, ব্রান্ড। ঠিক না? নাইলে তো মোবাইল কথা কওয়ার জন্য একটা হইলেই চলে, ঠিক না? কিন্তু সবার যাবে তো একটু আইফোন না, আইফোন নাই, আইফোন এত সহজ। আইফোন হয়তো হায় হায় নিয়ে যাইতেছি ওইদিকে। আইফোনও তো 2 নম্বর। খাটারা ফোন কয়, এটারে খাটারা। ওটার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। আইফোনের কোনো ব্লুটুথ নাই, কোনো শেয়ার হিট নাই। তোমাকে তো শেয়ার হিট আলা দরকার, নাইলে নিবা কেমনে একজনের শেয়ারের জন্য। তোমাকে তো দরকার ব্লুটুথ আলা, নাইলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নাম্বার নিবা কেমনে, ঠিক না? যেটা বুঝাইতেছিলাম, কোয়ালিটি দেখা দুনিয়ার মানুষ কিনে, ব্রান্ড দেখা কিনে। আল্লাহ বলে তোরা যদি কোয়ালিটি দেখতে পারিস, ব্রান্ড দেখতে পারিস, ব্রান্ড ছাড়া কিনিস না, কোয়ালিটি ছাড়া কিনিস না। হায়, জাত ছাড়া নেয় না। এখন অবশ্য নাই, আগে ছিল প্রবাদ বাক্য, জাতের মেয়ে কালো ভালো। এখন তো বলে পয়সাওয়ালার মেয়ে ল্যাংড়াও ভালো, বিদেশওয়ালার মেয়ে ল্যাংড়াও ভালো। আগে বলতো জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ভালো। এখন তো নদীর জল কেউ খায় না, সব খায় মিনারেল। গ্রামেও দেখবেন মিনারেল ওয়াটার, ঠিক না? যাক, হাসানের জন্য না, বুঝানোর জন্য। আল্লাহ বলে তোরা যদি কোয়ালিটি দেখতে পারিস, কোয়ালিটি ছাড়া যদি না কিনিস, তাহলে আমিও তো কোয়ালিটি দেখব। মানুষ হলেই তো কিনবো না, কোয়ালিটি ওরা হলে কিনবো। এই জন্যই আমার কথা শুরুটা মনে রাখতে হবে, নাহলে বুঝে আসবে না। মানুষ মানুষ হলেই মানুষ হয়, আর মানুষ না হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না। দুনিয়ার মানুষ কিনে কাগজ দিয়া। আমি তো মাঝে মাঝে হাসি যে সোনা আলা কাগজের বিনিময়ে সোনা দেয় কি করে? টাকা তো কাগজ, শুধু ছাপের পার্থক্য। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, বাংলাদেশে ছাপ দিলে টাকা হয়। স্বর্ণকার আবার কাগজের বিনিময়ে সোনা বেচে কি করে? সোনা তো সোনা। আল্লাহ বলে তোরা লেনদেন করিস কাগজ দিয়া। হীরাও বিক্রি হয় কাগজ দিয়া, সোনাও বিক্রি হয় কাগজ দিয়া। কাগজ দিয়া সারা দুনিয়ায় লেনদেন। আল্লাহ বলে আমি কাগজ দিয়া লেনদেন করব না, আমি জান্নাত দিয়া লেনদেন করব। বানা নিজেকে মানুষ। জন্ম নিলেই মানুষ হয়, মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না। আর আল্লাহ কিনবে জান্নাত দিয়া। এই যুবকরা তো জান্নাত ছিল না, কসম। তারা যদি জান্নাত চিনত, হায় হায় কসম খোদার, ওদের চেহারা এরকম হতো, ওদের চুলের ডিজাইন এরকম হতো, ওদের পোশাক আশাক এরকম হতো। ওরা 14 তারিখ জুতার মাথায় রেখা উড়াইয়া দিত, উদযাপন তো দূরের কথা, 35 নাইট করতো না। সারাদিন পাবজি খেলতো না, ইন্টার্ন সারাদিন চ্যাট করতো না।
সারাদিন ইন্টারনেটে দেখা দেখা মোবাইলে টাচ করে চুমা দিত না। সত্য তো? তিনজন চারজন মিলা দেখে একটা আর একটারে খোঁচা দেয়, দেখছস মালটা কিরকম। 4 জন একসাথে হিট হয়ে যায়। হিট বোঝো? হিট গরম। ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করা চুমা দিয়ে ঠান্ডা হয়। কসম তোমরা জান্নাত ছিল না। আমি হাসানের জন্য না, হাসান আমার অভ্যাস না, আমার তো ব্যথার থেকে বলেছে। যদি তোমরা বোঝো জান্নাত চিনে না, না মা বোনরা জান্নাত চিনে, না পুরুষ চিনে, না যুবক চিনে। আমার সমাজে তো জান্নাতের আলোচনা নাই। আমার সমাজে অনেকগুলোর আলোচনা নাই। আলোচনা নাই এটো ওয়াজ মাহফিল। আমার সমাজে নবীর শানের আলোচনা নাই। এই জন্য যুবকরা নবী চিনে না। এই জন্যই কাদিয়ানি বাংলাদেশে এসে ঘাটি গাড়ছে, ঘর বানাইছে, দরজা দেয় নাই। এই জন্যই তো চোর ঢুকছে। ঘর বানাইছে, বেড়া দেয় নাই। এই জন্যই তো সারা দিন শুধু চুন না, গরু ছাগল সব ঢুকছে। সব ওয়াজ মাহফিল, একটাও সিরত মাহফিল না, একটাও শানে রিসালাত না। ঠিক জান্নাতের আলোচনা নেই। এই জন্য আমার যুবকরা জান্নাত চিনে না। কসম আমার জাতি জান্নাত চিনে না। চিনেন জান্নাত? শুধু জান্নাত শব্দটা জানেন, চিনেন? আলোচনা তো নেই, কোত্থেকে চিনবেন? যদি আমার যুবকরা জান্নাত চিনত, রব্বে কাবার কসম, তাহলে ওরা সারা রাত্র নেটের ভিতরে কাটাইত। ওরা তো সারা রাত্র জায়নামাজে কাটাইত। যদি করালা বলে জায়নামাজে কেন? বলে জান্নাত তো দেখতেছি, নিব কি করে? কিতাবে আসে, কিতাবে আসে। এই জন্য বলতেছি যুবক সারা রাত্র জায়নামাজে কাটাইতেছে, যুবতী সারা রাত্র জায়নামাজে, নারীও জায়নামাজে, পুরুষও জায়নামাজে। রাত্রে কারো ঘুম আসে না। আল্লাহ রসুল এই জন্যই তো বলছিলেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকছে ওর ঘুম আসে না। আমি বলি না, আল্লাহ রসুল বলছে। মানবেন না? আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকছে ওর ঘুম আসে না। উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও তো সবকিছু দিয়া হইল, জান দিয়া হইল জান্নাত নিয়ে আসবে। হ্যাঁ, এই প্রবাদ বাক্যই সত্য। যদিও আমি কুমিল্লার ভাষাটা জানি না। এটা তো বড়ুরা তো কুমিল্লাই, ঠিক না? আমি আমার বাসায় বলতেছি, যদি থাকে বন্ধুর মন, গান করাইতে কত। জান্নাত যদি দিলে থাকতো, তাহলে যুবকরা জান দিয়া দিত জান্নাত নেওয়ার জন্য। কসম খোদার, জান্নাত চিনি না আমরা, জান্নাত চিনি না। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, রাদিতুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, সারা দুনিয়া যদি মাটি নিয়ে খুশি হইতো হইতো, আমার কোনো আপত্তি ছিল না। ও উম্মতে মুহাম্মাদি, ও বন্ধুর উম্মত, তোরাই মাটি নিয়ে খুশি হইলে কি করে? দুনিয়া তো মাটি, সবই তো মাটি দিয়া বানানো। কিতাব তো এটি বলে, দুনিয়া সুনিয়া মিনাত তুরাব, দুনিয়া মাটি দ্বারা তৈরি। ওমা ফিহা মিনাত তুরাব,
এর ভিতরে যা দেখি সব মাটি দিয়া তৈরি। গাছ বলো ছোট মাটি দিয়া, পাহাড় বলো ছোট মাটি দিয়া, পর্বত বলো ছোট মাটি দিয়া, এমনকি সোনা বলো ছোট মাটি দিয়া। এই জন্য তো দুনিয়াওয়ালারা সুইস গোল্ড হইল 999 লিখতে পারে, 100% 1000 লিখতে পারে না, 999 লিখতে পারে, 999 1000 লিখতে পারে না। কি মনে হয় প্রবাসী নাই কেউ? 2-4 বার সোনার বার আনেন না মনে হয়, ঠিক না? আনছেন না? গ্রাম সেরাম আনেন না? ওটার ভিতরে কি লেখা? 999,000 লিখতে পারে না কেন? এটা মাটির তৈরি, 1000 তো জান্নাতে। এই জন্য সুইসও লিখতে পারে না এটার উপরে 1000। ডাক্তারও বোঝে না কিছু। ওটার ভিতরে লিখতে হয় 99999 পয়েন্ট। এখনো 10 বাকি আছে, জান্নাতটা মাটির তৈরি। আল্লাহ বলে তোকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাই, তুই মাটি দিয়ে রাজি হলি কি তোরা? উম্মতে মুহাম্মাদি, ও বন্ধুর উম্মত, তোকে তো বাছাই করলাম। হায় হায়, কয়বার যে আমাদের গায়ে কুদরতের হাত লাগছে আমরা জানি। একবার তো জন্ম লগ্নে লাগছে, আর একবার বাছাই করবে লাগছে। সমস্ত উম্মতের ভিতর থেকে আমাদেরকে বাছাই করে যখন আলাদা করছে, তৃতীয় আবার হাত লাগছে কুনতুম খায়রা উম্মাহ, মুকুট যখন আমাদেরকে পড়ায়। আল্লাহ তো মনে হয় কোরআন তো চিৎকার দিয়ে বলতেছে আমি যাব, জান্নাতের দিকে যাব, যদিও 11:30 বেজে গেছে। জান্নাত তো চিনি না। আল্লাহ বলে সারা দুনিয়া মাটি নিয়ে খুশি হলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু উম্মতে মুহাম্মদী তুই মাটি নিয়ে খুশি হলি কি করে? মাটি নিয়ে খুশি? তোকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাই, যার মাটি হবে মুস্ক, জান্নাতের মাটি মুস্ক, যার ঘাস হবে পিওর জাফরান। হায় হায়, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান। তাই গুণ আমেরিকা পর্যন্ত বড় হইব 2,40,000 মাইল। আল্লাহ বলে সাজায়া দিব, সাজায়া দিব, পুরোটা সাজায়া দিব, তারপরেও তোকে গ্যারান্টি কার্ড দিয়া দেব, সব সাজানো আছে। জান্নাতের কোন ফার্নিচারে দুনিয়ার কাঠ সাট না। হায় আমার মা বোনরা যদি জানতো জান্নাত, কেউ বাড়িতে ফার্নিচার ঢুকতে দিত না, বলতো তো কাঠের ফার্নিচার, সোনার ফার্নিচার অপেক্ষা করতেছে, ওইটা ফালায় ঢুকানো, কাঠের ফার্নিচার সরা। কোন মা বোনরা ফার্নিচার ঘরে ঢুকতে দিত না। যুবক যদি জান্নাত চিনত, দুনিয়ার এই পচা ব্র্যান্ডের পিছনে দৌড়ে দিলাম। জানোস না যুবক, জান্নাতে কি রাখা আছে? আল্লাহ রসুল চোখে দেখা এসব হচ্ছে। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা, সমস্ত আসবাবপত্র হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা হীরা, এই 8 প্রকারের জিনিস দিয়ে জান্নাতের সব ফার্নিচার, সব আসবাবপত্র হবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূরের থেকে সুতা, তার থেকে কাপড় শিলাবে না কোন দর্জি। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোকে কুদরত দিয়ে বানাইছি,
তোর পোশাক কারো ছোঁয়া লাগতে দেয় নাই, কোন সৃষ্টি তোকে ছোঁয়া লাগায় নাই। আমি কুদরতের ছোঁয়া দিয়ে মার পেটে তোকে তৈরি করছি, তোর কাপড়ও কাউকে কারো ছোঁয়া লাগাইতে দিব না। আমি কুদরত দিয়ে বানায় বানায় পাঠাই। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। শুধু ময়লা বাজ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। চিনো লেহেঙ্গা? চিনি তো না লেহেঙ্গা? চিনো? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। যত বড় কুচি হয়, বেশি কুচি হয়, তত বেশি ছড়ায়। এমনি করবে 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। হায় হায় হায়, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 4 অঙ্গীকার দিবে, আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন কমবে না। 2 গ্যারান্টি কার্ড দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, সাজানোর পরেও বলবে, সব সাজায় দিবে, তারপরও বলবে তুই যা চাবি তা মিলবে। আজকে সারাদিন মন চায়, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না, প্রত্যেকে বলবো ঠিক না? জান্নাতে যা মনে চাবে তা মিলবে। তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকাল তো বাবুন ভাইয়া চাঁদের দিকে দেখলে কয়েক প্যাকেট করে পাঠায়, সব করে বাড়িতে পাঠায় দিব। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। বোনাসও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে, জানিস না তোর জন্য বানায় কি কি লুকায় রাখছে। বড়ুরার ছেলেরাও, কুমিল্লার ছেলেরাও ঢাকার বুক দেখা জিব্বা দিয়া পানি আসে। 200 আইটেম, 250 আইটেম, ঠিক না? কি দেখা যায় না অনলাইনে? না দেখা যায় না? খাইতে গেছো কোনোদিন? ওইখানে আগে বিল দিয়ে ঢুকতে হয়। খাইতে পারো না পারো, লুঙ্গি পোলা গেলে ঢুকতে দেয় না, লুঙ্গি খুলা ঢুকতে হয়। জান্নাতে আইটেম শুরু হবে 70,000 থেকে। শুরু হয় 1 আইটেম থেকে, জান্নাতে আইটেম শুরু হবে 70,000 থেকে। উপরে যাবে, কোনোদিন নিচে নামবে না। জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়া পাকায়া পাঠাবে। জান্নাতে কোনো কিচেন নাই, মা বোনদের পাক করতে হবে না, বাবরচিগিরি করতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকায়া পাকায়া পাঠাবে। ওই জান্নাত দিয়ে চলবে। হায় যুবক, সব আছে, সব সৈকত আছে জান্নাতে। দুনিয়ার সৈকতে যে ওরা দেখে ডানা কাটা, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আছে কক্সবাজার যে জুতা দেখাইছে, চেহারায় কয় দেখাইছে, খাড়া করাই দিব হাত ধরা। বললাম না চশমা 2টা, চোখে বলে, চেহারায় বলে কক্সবাজার যে জুতা দেখাইছে। বার্মির জুতা না, সারা বাংলাদেশ যায় তো গোসল করতে, তো বারবার তাকাইছে, জুতা খুলে গেছে, আরেকবার তাকাইলে সাজ। তোর মা বোন নাই? জান্নাতেও সৈকত আছে। দুনিয়ারটি ডানা কাটা, বেপরদায় চললে ডানা থাকে না। ভালো করে শুনতে কম আমার মা বোনদেরকে, বেপরদায় চললে ওর ডানা থাকে না। কেননা যুবকরা 2 চোখ দিয়ে দেখে না, 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। 2 চোখে 26 কোটি ক্যামেরা।
যুবকরা 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে, ওরা আবার ডানা থাকে করতে পারে। জান্নাতের সৈকতে যেটা মিলবে ওটা ডানা, কেউ দেখে না। প্রথম যে আড্ডা দিবে সকালে এক জায়গায়, বিকালে আর এক জায়গায়। জান্নাতে দুটা সৈকত আছে, বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও দুটা সৈকত, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। এই জন্যই তো এই দেশের মানুষকে আল্লাহ ভালোবাসে, এই জন্যই তো সতর্ক করে শোয়া দেয় না। তিন দিন টানা ভূমিকম্প হলো, সতর্ক করলো, কিন্তু তারপরে তো মসজিদে মুসল্লি বাড়ে না। যুবকরাই তো মসজিদে যায় না। 3 দিন, শুক্র শনি রবি টানা 3 দিন সতর্ক করছেন। শুধু ভূমিকম্পই শেষ না, হাদিসের সিরিয়ালে আরো আছে। তিরমিজি শরীফের হাদিসে সিরিয়াল আছে, ভূমিকম্পের পরে কি আসবে, ওর পরে কি আসবে, ওর পরে কি আসবে, ওর পরে কি আসবে, এরকম সিরিয়াল দেওয়া আছে। মাত্র ভূমিকম্প আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, সৈকতে যাবে, প্রথম আড্ডা দিবে, পরে খাওয়া দাওয়া হবে। কোটি কোটি আইটেম আল্লাহ পাক করে পাঠাবে। সমুদ্রের মাছ খাবে, প্রতিটি পাখি খাবে। যখন ফিরে আসতে শুরু করবে, ওই লুকানের থেকে সবার সামনে এক একটা করে ছেড়ে দেবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বলে কি ছেড়ে দিব। এতটুক বানাইছেন মুস্ক দিয়ে হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত, আম্বার দিয়া কাক পর্যন্ত, জাফরান দিয়ে চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে চুলটি, 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, যেটা নূরের সুতা দিয়া বানাইছেন, আলো না। আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে হিট নাই, ওয়েট নাই। সাহাবা জিজ্ঞেস করছে, এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহর রাসূল বলছে, কোনো ওয়েট নাই, নূরে ওয়েট হয় না, ওজন হয় না। হায় হায়, আল্লাহর রাসূল রূপের কথা বলছে, পায়ের রূপ বলছে, পায়ের। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাওকু শামস, পাও খোলা দিলে চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আনবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বল যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় ওরা দিমা বুজুর্গ হয়ে বাটে না। এখনই মোবাইল দেখে চুমা দেয় ডেলি 14 বার, আর এই ঠোঁট পাইলে বলে চুমা দিব না। এই বুজুর্গ করে দেখো পাগড়ি সাগড়ি, এরা এই 40 বছর আগে ছাড়বো না, 40 বছরের আগে। ঠোঁট লাগায়া জ্ঞান হারায় যাবে, বয়ে থাকবে 40 বছর। গালে চিমটি দিয়ে হুশে আনবে, 40 সেকেন্ড মনে হবে। বলবে শুধু ঠোঁট, আর কাহিনী নাই আমার ভিতরে কিছু। মনে হয় বোঝেন, খামাখা খালি ফুল দেয়। কিরে ফুল বলবে, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি ঠোঁট। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে, দৌড়া দৌড়া নিয়ে আসবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম পাক করে খাওয়াবে কুদরত দিয়া। তারপরে বিশেষ পোশাক পরাবে প্রতি শুক্রবারে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দেবে। তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা,
এক বিশেষ পানীয় প্রত্যেকের ঠোঁটে গ্লাস লাগায় পান করায়। প্রতি শুক্রবারে রূপ কুঠি গুণ বেড়া যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ বাড়লো কি করে? জবাব দিবে জুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল আর আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ইচ্ছা করলে ছবির বাজারে যাবে, হয় ওইখানে চেহারা দেখবে, নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারে। ওরকম চেহারা হয়ে যাবে। নারী আলাদা, পুরুষ আলাদা। ওরা চিন্তা করতেছে দুইজনেই যদি চেঞ্জ হইলাম, বাহির হইয়া তো একজন একজনকে চিনবো না, কে কাঠটারে লয়ে যাবো। ঠিক না? এই জন্য তো দুনিয়া শেয়ার হিটার ব্লুটুথ দিছে। ওই দিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওইখানে চলে যাবে। বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ গিফট দিবে, গিফট। কসম খোদা, সারা দুনিয়ার ট্রাক যদি জমা করা হয় একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে। ফেরেশতা পৌঁছায় দেবে। ওরা কয় সবই তো শুনলাম, গানই তো নাই। ঠিক না? গান আছে, গান। 40 দিন টানা গান হবে। দুনিয়ার গান 4 মিনিটের বেশি। আজকাল তো দেখি, একটু আগে না কইলাম, খুলে কইতে পারতেছি না, লাউড স্পিকার বহুত দূর পর্যন্ত আছে। 40 বছর টানা গান হবে। 40 বছর মন বলবে না। যুবক যে গাবে ও তোমার হয়ে যাবে, তোমার। আজকে তো খালি মোবাইলে টাচ করে মজা দাও, ঠিক না? কেননা ভিতরে হাত ঢোকে না, ওটা গায়ে কোথায় জানে না, ঠিক না? দুনিয়ার গুলা সিঙ্গার। প্রত্যেক জান্নাতীকে 10টা শারীরিক গুণ দিবে। ভালো মতে আমি সেই জায়গায় চলে আসছি। শারীরিক গুণ 10টা দিবে। আল্লাহ তৌলি আদম 60 জিরা, 120 ফিট জান্নাতি নারী পুরুষ লম্বা হবে। সুবহানাল্লাহ। নাইলে ওরা একটু আগেই ভাবতে ছিল যে 120 ফিট যদি লম্বা হয় তাহলে আমি মনে হয় মই লাগায়, চঙ্গা লাগায় উপরে উঠতে হবে, গলা ধরতে হবে, ঠিক না? না না, তুমি 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও জান্নাতে 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। সুবহানাল্লাহ। জান্নাতের ফার্স্ট লেডি হবে, রানী। 2 ফ্ল্যাট আল্লাহ মিলায় এক করে দিবে। মা বোন যেটা পাবে, স্বামী যেটা পাবে, স্ত্রী যেটা পাবে, দুটারে মিলায়া আল্লাহ ডাবল করে দিবে। 10 দুনিয়া পাইলে 20 দুনিয়া সমান হবে। সুবহানাল্লাহ। ডাক্তার সব মনে করতেছে ওনারটাই থাকবো না, বরং ওনারটা আমারটার সাথে অ্যাড হয়ে কি হবে, ফ্ল্যাট বড় হয়ে যাবে। কিনছিলাম তো 2টা, বাচ্চা কাচ্চা বড় হওয়ার কারণে 2টার এক করে ফেলছে। আল্লাহ 2জনেরটাকে এক করে দেবে। উনি হবে রানী, 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 টপে থাকবে, টপে। হুর হাসি দিলে 1 দুনিয়া আলোকিত হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাসি দিবে তো পুরো জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা চিনবে যে রানী হাসি দিছে। খাটে বসে পাশ পরিবর্তন করবে, খাটের থেকে মুসিকির আওয়াজ বাকি হবে। নিচের দরজার জান্নাতীরা ছুটে আসবে, বাইরে আসবে, এত সুন্দর আওয়াজ করতে। ফেরেশতা বলবে উপরের জান্নাত থেকে অনুষ্ঠান, কয় না, স্বামী স্ত্রী বসে পাশ পরিবর্তন করতেছে। খাটের থেকে আওয়াজ বাহির হইতেছে। বলছে এটা পাইলো কি করে এত বড় মর্তবা? ফেরেশতা হাসবে আর বলবে জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা। দুনিয়ায় তোর থেকে একবার বেশি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এই জন্য আমার কথা শুরু ছিল, মানুষ হলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না, আল্লাহ কাগজ দিয়ে কিনবে না, যুবক জান্নাত দিয়ে কিনবে। নাচ জান্নাতে নাচ হবে, নাচ দুনিয়ার গুলাকে নাচ বলে। ও বলতেছিলাম 10টা শারীরিক গুণ দিবে আল্লাহ। তৌলি আদম সিত্তুনা জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের টকবগে যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করা হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ও সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানাবে। উনি যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো। তামায়ালাতি জীবান, তুমি যখন জান্নাতে সুর দিবে, হায় হায় হায়, পুরো জান্নাত ডান্স করতে। ফেরেশতারা বললে আল্লাহ আওয়াজ, এটা কি আওয়াজ দিলেন? ফেরেশতা পর্যন্ত তাক লেগে যাবে, আল্লাহ এটা কি আওয়াজ, এরকম আওয়াজ। সৌতা দাউদ, জুরদুন মুরদুন মুখালুন, মুখ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমার রং থাকবে, নাচও আছে না, সব আছে। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। সারা দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতীর ওইখানে এটা থাকবে তো থাকবে, আরো কোটি আইটেম নতুন থাকবে। সোনার গাছে ফল ধরবে, সোনার গাছে, কাঠের গাছে না। বাবলে বোঝা যায় কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তো যুবক সোনার গাছের চোষা কিরকম মজা হবে। ওই জান্নাত দিয়া কিনবে, কিন্তু শর্ত হলো মানুষ। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ যদি হতো তো আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না, এই শখের পাত্রকে কোনোদিন জানোয়ার বলতেন না। বোঝা গেল আমি শেষ জায়গায় চলে আসছি। মানুষ মানুষ হতে হবে। মানুষ মানুষ হওয়ার জন্য আল্লাহ পাঠাইছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ও কম, পরিশ্রমও কম। এই উম্মতের জীবন 60-70 বছর, পরিশ্রম 60-70 বছর না, ভুল। জীবন 60-70 বছর হতে পারে, পরিশ্রম 60-70 বছর না। প্রথম 15 বছর তো মা যতক্ষণ ঘুমায় থাকে, কলম উঠানো থাকে, কিচ্ছু বিরুদ্ধে লেখা হয় না। এই দুইটা বাদ দেওয়ার পরে যেটুক থাকে ওটুক হলো পরিশ্রম। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। জান বন্ধু, কম সময় কম পরিশ্রমে আপনার উম্মতকে মানুষের মতো মানুষ বানায়। সব জায়গায় চলে আসছি। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? ইমাম বুখারী বলে, ইমাম মুসলিম বলে না। এটা আমাদেরকে শিখানো হয় নাই। যদি শিখানো হতো তাহলে খোদার কসম আমার সমাজে কোনোদিন কাদিয়ানি হতো না। যে দেশের মুসলমানের ইতিহাস, ইসলামের ইতিহাস মদিনার সাথে, এই দেশের ইসলামের ইতিহাস মদিনার সাথে। বিশ্বাস হয় না? হয় না? আমি নাম বলতেছি, আল্লাহ রাসূল হিজরত করেন নাই। মক্কা এখনো 4 সাহাবী বাংলাদেশে প্রচারে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চিনে গেছেন, 2 জন এখনো এই মাটির নিচে শুয়ে আছে। এই জন্যই তো এই মাটির আধ্যাত্মিক শক্তি হলো বেশি কাউকে খেলতে দেয় না। এই মাটি নিয়ে কেউ বেশি খেলতে চাইলে
ওকে প্রথমে রান আউট করতে চায়, রান আউটে যদি আউট না হয় তাইলে বলটা আউট করতে চায়, বোল্ট আউটে যদি আউট না হয় তো ক্যাচ আউট করতে চায়, যদি ক্যাচ আউটও আউট না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারি বেড়েছে। এই মাটির আধ্যাত্মিক শক্তি এটা, এই মাটিওয়ালারা জানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন এই জন্য যেন কম সময় কম পরিশ্রমে আমরা মানুষ বানাইতে পারি। আর আল্লাহ আমাদেরকে জান্নাতে রাখে। পারবেন? ইনশাআল্লাহ। মানুষের মতো মানুষ বানাইতে পারবা যুবক? ইনশাআল্লাহ। পারবা? ইনশাআল্লাহ। কে কে পারবা দেখি? ওয়াদা? মনের ঠিকানা ঠোঁটের ঠিকানা? মনের ঠিকানা। নামাও তাইলে তিনটা কাজ করতে হবে, আর বেশি করতে হবে না। পারবা? প্রথম আজকে মনের থেকে তওবা করতে হবে। পারবা তওবা করতে? কে কে দেখি মনের থেকে তওবা করতে পারে? তাহলে বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলো, ভালো মতে বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাও, তুমি নিষ্পাপ। যদি মনের থেকে বলে থাকো, কসম খোদা, যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে, এখন তো ডাকতেছে মাফ করার জন্য। ওই আল্লাহর কাছে হাত উঠে মাফ চাইলে মাফ করবে না কেন? যিনি ডাইকা ডাইকা মাফ করে, আর আমি যদি হাত পাতি মাফ করার জন্য, তাহলে মাফ করবে না কেন? হাদিস তো বলে 24 ঘন্টা ডাকে মাফ করার জন্য। যুবক, দুনিয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আল্লাহ বলে ইউহিব্বুল আফওয়া, আমি মাফ করে মজা পাই। আল্লাহ মাফ করে মজা পায়। দ্বিতীয় অঙ্গীকার, আজকে থেকে যখনই ঘুমাইতে যাব, তুমি সারাদিন কি করলা যুবক আমার বিষয়, আপনারও পুরুষরা সারাদিন কি করলেন আমার বিষয়। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই, রাস্তা আলাইহিম বিমুসাইদ, কারো দোষ তালাশ করতে আমাকে পাঠায় নাই। ওয়ালা তাজাসসু, কোরআন বলতেছে। কোরআন সারাদিন পুরুষ নারী যুবক কি করলো আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমের সময়, যখন ঘুমাইতে গেল, বিছনায় বসা হোক, শুয়া হোক, কম্বলের ভিতরে ঢুকা হোক, হাত উঠায়া হোক আর না উঠায়া হোক, শুধু মুখ দিয়া বলে দিল আল্লাহ আমি মাফ চাই। তারপরে আল্লাহ আমি মাফ চাই ঘুমাই। পারবা? এই সহজ কাজটাও পারবা না? কে কে পারবা? অঙ্গীকার কিন্তু পাক্কা। নামাও, তুমি 6 মাস করে দেখো, কন্টিনিউ 6 মাস যাবে না, আমার বিশ্বাস তুমি আমাকে খুঁজবা। আল্লাহর উপরে বিশ্বাস, খোঁজে দেখা বলতেছি। হায় হায়, মাঝে মাঝে ফজর পড়ে আমি পড়াই তো দেখি যুবক বসা আছে, শেষ হলে যদি জিগাই যুবক কোত্থেকে আসো, বহু দূর থেকে। কেন? চোখের পানি ছেড়া বলে হুজুর কি শিখাইলেন? আমি করতেছি, আল্লাহ আমাকে কি দেখাইতেছে? মনের কথাটা আপনার কাছে না বললে শান্তি পাবো না বলে রাত্রে ছুটা চলে আসছে ফজর পড়ার জন্য। কেন? আমাকে ফজর পড়া ছাড়া আমাকে কেউ পাবে না, কারণ আমি ফজরের পরে পড়াই, তারপরে টানা ঘুমায়। আমার রুটিন এটা। আমরা দেখতেছি যুবকরা আসে আমাদের কাছে, ফোন করে চোখের পানি ঝরায়, হুজুর কি ম্যাজিক শিখায় দেবে। কসম খোদার, যুবক করো এটা, কন্টিনিউ করো। সারাদিন কি করলাম আমার বিষয়, কসম আপনারও করেন। সারাদিন কি করলেন আমার বিষয়, মা বোনরা সারাদিন কি করলো আমার বিষয়। আমার বিষয় ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইল কেন? কেন হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে, তারপরে ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে।
কবরস্থানে কাঁদতেছে, জিজ্ঞাসা করছে, যুবক বাবা তুই কাঁদিস কেন? তোর কোন আপনজন মারা গেছে? বলছে না। বলছে তাইলে কাঁদিস কেন? বলছে যুবক বললে কি তোর দিলে রেখাপাত করবে, তোর বুঝে আসবে? বলছে বল না বাবা। বলে সচক্ষে দেখতেছি কবরের লোকগুলা 24 ঘন্টা মাপ চায়, একবার আল্লাহ তাকায়া দেখে না। কিন্তু এই মানুষগুলাই যখন মাটির উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাপ করার জন্য ডাকতো, একজনও ডেলি হাত উঠায়া মাপ চাইতো না। এই মজমায় একজন না যুবক না বৃদ্ধ যে ডেলি হাত উঠায়া বলে মালিক মাফ করে দেয়। অথচ গ্যারান্টি দিছে ইউহিব্বুল আফওয়া। আমি হাদিসের শব্দ দিতেছি, আমি মাফ করা পছন্দ করি, আমার মাফ করাই স্বভাব, শাস্তি আমার স্বভাব না। তো যুবক চিৎকার দিয়া বাবার বুকে পড়া গেছে, বাবা তুই বিবেকের পর্দা আমার খোলা দিবি। আমিও আজ থেকে হাত উঠে আমার চাই, নাইলে তো আমি কালকে মারা গেলে তুইও তো আমার লাশ দেখা বলবি হয় 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতো, কিন্তু হাত উঠাইতো না। আজকে তো দেখতেছি 24 ঘন্টা মাপ চায়, আল্লাহ তাকায় দেখে। পারবা অভ্যাস করতে? না ভুলা যাবা যায়? অনুমতি দিলাম, সারাদিন কি করলো আমার বিষয় কসম। সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা পাক্কা। আরেকটা আছে বাকি, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবে। পারবা? পারবা? যদি চলতে না পারো আঙ্গুল উঠায় না, তাইলে আর বাঁচার সুযোগ হবে না কসম। সর্বশেষ একটা অনুরোধ করব, যদিও আমি চান্দা করব না, কেননা ছাগল দিয়ে হাল চাষ হয় না। আমাদের দেশটা যদি, আমার জীবনে আমি শুক্রবারের মতো ভূমিকম্প দেখি নাই। আমি জাপানেও ভূমিকম্প দেখছি, কিন্তু আমি আমার দেশের শুক্রবারের মতো দেখি নাই। আমি 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প দেখছি। ওই দিন আমি দাঁড়ানো ছিলাম ফজরের নামাজের জন্য, নামবো কিন্তু এরকম কথা নাই। শুক্রবারে যেটা অল্প বিপর্যয়ের মাধ্যমে আমরা বেঁচে গেছি, এটাকে বিপর্যয় বলে না। 10-12 জন লোক মারা যাওয়া আর 200, 100, 150, 200 ঘরে ফ্র্যাকচার হওয়া, এটাকে বিপর্যয় বলে না। শুধু বেঁচে আছে আমাদের দেশটা 3টা কারণে। কেননা আমাদের দেশের মতো কদমে কদমে মসজিদ দুনিয়ার কোন দেশে নেই। আমি 103টা দেশ ঘুরে পেতেছি, বলতেছি 7 মহাদেশ দেখা বলতেছি। আমাদের দেশের মতো কদমে কদমে মসজিদ কোথাও নেই, কোন দুনিয়ার দেশে। দ্বিতীয়, আমাদের দেশের মতো গ্রামে গ্রামে হেফজোখানার মক্তব দুনিয়ার কোন দেশে। তৃতীয়, আমাদের দেশের মতো আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোন দেশে। এই 3টা কারণে আমাদের দেশ বেঁচে আছে কসম। কসম বেঁচে আছে। 5.7 ভূমিকম্প সকালবেলা কত? ওরা সুবে সাদেকের 1 ঘন্টা আগে উঠে এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়ে ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়ায়। আমাদের উচিত এই পরিবেশগুলোকে টিকায় রাখা। আপনাদের এইখানে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা।
আপনাদেরও উচিত কি, আপনাদেরও উচিত এই গ্রামের প্রতিষ্ঠানটাকে ধরে রাখা। হেফজখানার ছেলেরা শুধু কোরআন পড়বে না, কসম খোদার শুধু কোরআন পড়বে না, ওরা এই এলাকাটাকে, এই লাল সবুজের পরিধিটাকে হায় 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 সুরক্ষার চাদর দিয়া ঢেকা দেবে, সুরক্ষার চাদর। এই জন্য এটাকে ধরে রাখা চাই। পারবেন ধরে রাখতে? হ্যাঁ, রাখবেন। 1 টাকা দিয়ে সাহায্য করেন, 1 টাকা, 1 টাকা পারেন, 1 টাকা দেন, কিন্তু কোনোদিন বিরোধিতা করেন না। করবেন সহযোগিতা? কে কে করবেন দেখি? পাক্কা? যদি সহযোগিতা না করতে পারি তাহলে মনের থেকে মহব্বত করবো, এটা তো পারবেন? হ্যাঁ না বিরোধিতা করবেন? পায়ে হাত দিয়া দিলে বিরোধিতা করবেন। এই বিরোধিতা এই পর্যন্ত থাকবে না, এটা আরশ পর্যন্ত চলে যাবে। এটা কোরআনই মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা আরশ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। পাক্কা? উঠবো না কেউ, হযরত চলে আসছে, দোয়া করবে, তারপরে দোয়া নিয়ে তারপরে উঠবো, এর আগে কেউ উঠবো না। উঠা চলে যাবেন? হ্যাঁ, চলে যাবেন। না তো জানতো